আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কাজেই অন্যায়ের প্রতি ঘৃণা, অন্যায় পরিবর্তনের জন্য মনের আবেগ, আকুতি, ক্রন্দন এটা থাকবে। এরপরে যদি পারি মুখ দিয়ে, যদি ক্ষমতা থেকে হাত দিয়ে অন্যায়কে বাদ দেওয়া, বন্ধ করার চেষ্টা করো। অন্যায় বন্ধ করা, ন্যায়ের দাওয়াত দেওয়া, এটার ক্ষেত্রে আমরা যারা এটা করি, তিনটে ভুল আমরা করি। আর ভুলের উৎপত্তি হয় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না রাখি। আমাদের সকল কাজের মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, কি দিয়ে দাওয়াত দিয়েছেন? প্রথম কথা হলো কি দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপকরণ আমরা খুব দ্রুত চারটি উপকরণ বলতে পারি। একটা হলো কোরআন, একটা হলো হিকমা, হাদিস, সুন্নাহ, আর একটা হলো আল মাউইযাতুল হাসানা, সুন্দর ওয়াজ, আর একটা হলো হিকমা, প্রজ্ঞা, আর একটা জিনিস পঞ্চম যেটা আল্লাহ সবচেয়ে বেশি হাইলাইট করেছেন সেটা হলো তার আখলাক। কথা কি বুঝতে পেরেছেন? একজন দায়ীকে এই পাঁচটা জিনিস দিয়ে দাওয়াত দিতে হবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে তিনি পবিত্র করেছিলেন, অন্তরগুলোকে শিরিক থেকে পবিত্র করেছিলেন, অহংকার থেকে পবিত্র করেছিলেন, হিংসা থেকে পবিত্র করেছিলেন, লোভ থেকে পবিত্র করেছিলেন, দুনিয়ামুখিতা থেকে পবিত্র করেছিলেন। সেই দাওয়াত দিয়েছিলেন প্রথমত দুটো জিনিস দিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাও। তাহলে দাওয়াতের প্রথম কি হবে? কোরআন। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, দায়ীগণ এক্ষেত্রে খুবই পিছিয়ে। একজন আলেম যদি 2 ঘন্টা, যেমন আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, কোরআনের আয়াত প্রথমে একটা পড়ে নিই, এরপরে আর পাওয়া যায় না। অথচ অনেক মুসলিম দেশে একজন আলেম যদি 2 ঘন্টা ওয়াজ করেন, অন্তত 1-1.5 ঘন্টা শুধু কোরআনের আয়াতই পাঠ করেন। আমরা দাওয়াতের ক্ষেত্রে কোরআনটাকে বাদ দিচ্ছি। কোরআনের একটা দুটো আয়াত বলি, বিষয় ভিত্তিক, কোরআন ভিত্তিক ওয়াজ আলোচনাটা আমরা ভুলে গেছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআনের আয়াত পড়ে শোনালে হবে না, উম্মতকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হলো দাওয়াতের প্রথম উপকরণ। আমরা এখানেও ভুল করি, কোরআন শিক্ষা দিচ্ছি না, যারাও দিচ্ছি তারাও কোরআন শিক্ষা বলতে শুধু তেলাওয়াত শিক্ষা বোঝাচ্ছি। অথচ আল্লাহ কোরআন কারিমে হক তেলাওয়াত বলতে অর্থ বুঝে তেলাওয়াতকে বুঝিয়েছেন। আমার কাছে মিনাতে 2-3 বছর আগে হজের সময়ে একজন আলেম পাশে শুয়ে আছেন, একটু আহত, পাটা গর্তে পড়ে ভেঙে গেছিল। আমি পাশে বসে কোরআন শরীফ পড়ছিলাম একটু। তিনি আলেম মানুষ, কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝেন। তিনি বললেন যে দেখেন ভাই, এই কোরআনের সব হুকুম বাংলাদেশ থেকে উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। তা আমি বললাম যে কোরআনের সমাজ কি করে হবে, যে দেশের শতকরা প্রায় 90-95 জন মানুষ কোরআন পড়তেই পারে না, ঠিক না ভাই? ঠিক। যে দেশের শতকরা 100 জনের 100 জনই কোরআন বোঝে না, 1000-এ 1 জন হয়তো বোঝে, সে দেশে আল্লাহ কোরআনের সমাজ কি করে দেবে? আপনি কতজন মানুষকে কোরআন সহি পড়ানো শিখিয়েছেন? কতজন মানুষকে কোরআন অর্থ সহ পড়িয়েছেন? কোরআন পড়ে চোখের পানি পড়ে হক তেলাওয়াত করে এরকম কত % নাগরিক আপনি বানিয়েছেন? আমরা অবহেলা করেছি। তিনি বললেন যে এভাবে তো আর কোনোদিনই হবে না। তাহলে কিভাবে হবে? জোর করে কোরআনের মানুষ না বানিয়ে। কাজেই কোরআন শেখানো
উম্মতকে কোরআন শেখানো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআনের দাওয়াত দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনারা, আমি লম্বা করতে পারবো না, আমরা অনেক সময় যখনই বলি কোরআন বুঝতে হবে, আলেম ওলামারা কেঁপে যায় যে সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার দরকার নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ভয় পাই কোরআন পড়লে মানুষ গোমরাহ হয়ে যাবে, এর সে নোংরা ভয় আর নেই। আমরা মনে করি আমরা হুজুরেরা যেভাবে বুঝেছি কোরআন ওইভাবে না বুঝলেই বুঝি গোমরাহ হয়ে যাবে। ভাইরা, বাংলাদেশের প্রায় 90% মানুষই গোমরাহ হয়ে আছে। শিরিক, কুফুর, পীর সেজদা, কবর সেজদা, পীর পূজা, কবর পূজা, কুসংস্কার, হারাম, মাদকতা, বান্দার হক নষ্ট, স্ত্রীর হক নষ্ট, স্বামীর হক নষ্ট, পিতামাতার হক নষ্ট, বোনের হক নষ্ট, পরের সম্পদ দখল করা, এতিমের সম্পদ নষ্ট করা, বেপরদা, বেসরা, এই পাপগুলো আছে না নেই? এই কাজগুলো যারা করে সবাই তো কোরআন পড়ার কারণে গোমরাহ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কোরআন পড়ে এরকম গোমরাহ হয়েছে কত পার্সেন্ট? একজনও পাবেন না। হ্যাঁ, কোরআন পড়ে ভুল বুঝতে পারে, ভুল বুঝলে সে আলেমদের প্রশ্ন করে, আলেমদের প্রশ্ন ছাড়া যায় না। প্রবলেম হয়ে যায় যেই কোরআন পড়ে উল্টো পাল্টা বোঝে কিছু, আলেমদের প্রশ্ন করে, আলেমরা তখন উত্তর দিতে পারেন না কোনো কারণে, তখন সবর না করে কোরআন পড়ার বিরুদ্ধেই রাগ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওর মনের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের। আমি না পারলে বলবো ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন থাকলো, আমি আলেমদের সাথে আলোচনা করে আপনার উত্তরটা দেব। এই জন্য কোরআন পড়তে হবে, এটা যেমন দায়িত্ব, বুঝতে হবে দায়িত্ব, পাশাপাশি যারা কোরআন বুঝবেন তাদের দায়িত্ব হলো আলেমদের সোহবত ত্যাগ না করা। কারণ কোরআন পড়ে কেউ ফকিহ হয় না। আল্লাহ বলেছেন সকল মুমিন অর্থ বুঝে কোরআন পড়ে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আবার আল্লাহ বলেছেন যে সব মুমিন ফকিহ না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কিছু মানুষ ফুল টাইমার হয়ে 24 ঘন্টা লেখাপড়া করে দীর্ঘ সময় কাটে দিনের ফিকহ অর্জন করতে হবে। কাজেই আপনি কোরআনও পড়বেন, হাদিসও পড়বেন, আলেমদের সোহবত লাগবে। আমার সর্বশেষ একটা বই আছে, বইটার কথা ভুলে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়লো। সেটা হলো খুব মজাদার বই, আপনাদের হয়তো পছন্দ হবে। সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। হাত কি নাভির নিচেই, নাভির উপরে, না বুকে, না কানের সাথে, কিভাবে হাতটা রাখবেন, হাদিসে কি কি আছে, এগুলো সব এই কিতাবে আছে। হাদিসগুলোর সনদ বিচার করা আছে, উলামায়ে কেরামের আকওয়াল আলোচনা আছে। তবে এই বইটার শেষ অধ্যায়টা আমি মক্কা শরীফে বসেই লিখছিলাম, আলহামদুলিল্লাহ, এই হজে যে ভাবলাম এইটুকু শেষ করবো ওখানে। এই যে বিষয়গুলো, এই যে প্রান্তিকতা, একটা ফিকহি মাসালা নিয়ে এই যে উভয় গ্রুপ যে প্রান্তিকতা, আসলে সাহাবেরা কি করতেন, তাবেঈনরা কি করতেন, আমাদের দায়িত্ব কি? এক গ্রুপ বলতে কোরআন হাদিস পড়াই যাবে না, তুমি কি বোঝো নাসিখ মানসুখ? এটা ঠিক খ্রিস্টান পাদ্রীদের মতো কাজ। খ্রিস্টান পোপ বাইবেল পড়া নিষেধ করে দিয়েছিলেন, কেউ বাইবেল পড়তে পারে পাদ্রী ছাড়া। আল্লাহ কোরআন দিয়েছেন আরবিতে এবং সহজ করেছেন। আরব দেশের মেথররাও যখন কোরআন পড়ে ইমাম সাহেব বোঝে। কোরআন সবসময় পড়তে বলেছেন, সবাই বুঝবে। কোরআন বুঝে কেউ গোমরা হয় না। কোরআন বুঝতে একদল বলছে কোরআন পড়া, হাদিস পড়াই যাবে না। আর এক গ্রুপ কি বলছে, হাদিস একটা পড়ে যা বুঝেছো ওইটাই তুমি বিরাট ফকিহ হয়ে গেছো, আমি বিরাট হাদিস বিষয় হয়ে গেছি। ইসলাম সাহাবীদের সুন্নত, কোরআন হাদিসের নির্দেশ এটা বলে না। আপনি কোরআন হাদিস পড়বেন, আলেমদের সোহবত নেবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, তাদের থেকে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি কোরআন হাদিস না পড়লে যে কেউ দিনের নামে আপনাকে বাজে কথা শেখাবে। আর যদি কোরআন হাদিস পড়েন কিন্তু আলেমদের সোহবতে না যান, কোরআন হাদিস পড়েও আপনি ভুল বুঝে কোরআন হাদিসের আরো যে হাদিস আছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে আপনাকে মানুষ গোমরা করতে পারে। কাজে কোরআন হাদিস অধ্যয়ন, নিজের ভিতরে কোরআনের নূর জ্বালানো এবং আলেমদের সোহবত, এ দুটোই আপনাদের রাখতে হবে। যেটা বলছিলাম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের পাশাপাশি সুন্নত। হিকমত মানে আল্লাহ যে কিতাব দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আরো জ্ঞান দিয়েছিলেন, যেটাকে নবীজি নিজের ভাষায় বলেছেন, আমরা তাকে হাদিস বলি। আমরা এখানে দাওয়াতের ক্ষেত্রে যে ভুল করি,
এই তিনটে এবং মাওয়াইদা হাসানা চারটের ক্ষেত্রে এক নম্বর হলো যে কোরআন হাদিসের যে গল্প দিয়ে ওয়াজ আমরা বেশি করি, ঠিক না বেঠিক ভাই? আমি অনেকবার আপনাদের কথা এখানেও বলছি, আজকেও আপনাদের অনুরোধ করব, যদি উম্মতের দুর্দশায় দুরবস্থায় যদি উম্মতকে সঠিক জায়গায় নিতে চান, অন্তত আল্লাহ তাআলার কাছে মাযেরা করতে চান, তাহলে গল্প বাদ দিয়ে কোরআন হাদিস এবং সাহাবীদের জীবন নিয়ে থাকেন। পরবর্তী যুগের বুজুর্গদের গল্প, এগুলোর সনদ পাওয়া যায় না, এগুলো সত্য মিথ্যা জানা যায় না, এগুলো ইসলামের মডেল না, এবং অধিকাংশ ক্ষেত্রে এইসব হেকায়াত, স্বপ্ন, কাশ ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়, যেগুলো ইসলামের সুন্নত না, নবীর নিয়ম না। আল্লাহর ওলি হতে গেলে ইব্রাহিম আদমের মতো জঙ্গলে যেতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিখিয়েছে বরং রাজত্বের সাথে রাজা হয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, ঠিক না বেঠিক? কারণ একজন রাজা, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন শাসক, মন্ত্রী, প্রশাসক, সে মাজলুমকে সাহায্য করতে পারে না? সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না? একজন ব্যতীত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যেটা 100 জন হুজুরেও পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আল্লাহর শ্রেষ্ঠ ওলিরা, যারা সবচেয়ে আগে কিয়ামতে আল্লাহর আরশে আশ্রয় পাবেন, তাদের প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক প্রশাসক। এজন্য এই গল্পগুলো যতই চমক থাক, এর ভিতরে কোনো শিক্ষা নেই, সুন্নত নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে জিনিস দিয়েছিলেন, আল্লাহ কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সব দিক থেকে বড় ছিলেন। তার পোশাক সুন্দর ছিল, দাড়ি সুন্দর ছিল, পাগড়ি সুন্দর ছিল, ইবাদত সুন্দরতম ছিল। কিন্তু আল্লাহ রাসূল পোশাকের, পাগড়ির, দেহের, ইবাদতের জন্য তার প্রশংসা করেন না। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে আপনার আচরণ অত্যন্ত সুন্দর। এটা হলো দাওয়াতের সবচেয়ে বড় অস্ত্র, দায়ীর আখলাক। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় রহমত, আপনি নরম, বিনম্র, দয়ালু, মাটির মানুষ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুব ভালো করে বোঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসামু ইয়াতাওয়াজ্জাহু ইলা শাররিল খালকি লিয়াতাআল্লাফু, প্রতিটি মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে, অন্তরের আবেগ দিয়ে কথা বলতেন, তার দিকে পুরো তাকাতেন, মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। কথা বোঝেননি? এটা কিন্তু মুনাফিকি করে হবে না, এটার জন্য ওই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আহা, আমার একটা কাস্টমার, আমি ওকে জান্নাতে নিতে পারলে আমিও যেতে পারবো, আমার আপনজন। এই অন্তরের দরদ দিয়ে যখন আপনি ওর দিকে তাকাবেন, হাসি মুখে কথা বলবেন, ওর ভিতরে তাসির হবেই। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কখনো রাগ করেননি। আমাদের কাছে আসতে মানুষ ভয় পায়। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শহরের, মদিনা গ্রামের সবচেয়ে কুৎসিত, নিম্নবিত্ত, ফকিরনি, কৃতদাসীও যদি আসতো, হুজুর আমার একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসতেন, যতক্ষণ না তার কথা শেষ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে আমার কাজ আছে, তুমি যাও। কাজেই দায়ীকে এই প্রেম, এই ভালোবাসা, এই আখলাক দিয়ে, আর এজন্য দরকার সবচেয়ে হলো নিজের ক্রোধ সম্বরণ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ছেলেকে নসিহত করছেন, পারিবারিক জীবন ইসলামের সবচেয়ে বড় জিনিস। সন্তানদেরকে কাছে রাখা, তাদেরকে নসিহত করা, তাদের দায়িত্ব বুঝানো। আমরা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ঘুরি, কিন্তু পরিবারের সদস্যদের সময় দিই না। আর কোরআন উল্টোটা বলছে, এটা এখানে বিস্তারিত বলা যাবে না। তবে
লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন, যে তুমি সালাত কায়েম করো, মানুষদেরকে ভালো কাজে আদেশ দাও, খারাপ থেকে নিষেধ করো, আর এজন্য যাই হোক তুমি সবর করো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো মানুষ তো ওই, সবচেয়ে ভালো কথা তো সেই বলে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজে নেক আমল করে। মানে নিজের কামের খোঁজ নেই, অন্যের বলে বেড়ায়, এরকম না। নিজের নেক আমল না বাড়ালে দ্বীনের দাওয়াত সুন্দর হয় না। আমরা অনেকে মনে করি সব মানুষ ভালো হলে দাঁড়িয়ে রাখবো, নেক আমল করবো। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দাওয়াত দিতে গেলে মানুষের রাগ শুনে, বাজে কথা শুনে অন্তর খুব খারাপ লাগে। দূর করার উপায় কি? আল্লাহর তাসবিহ করো, জিকির করো, সেজদা দিয়ে পড়ে থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবো অন্তরের ভিতরে ইয়াকিন এসে গেছে। কাজেই নিজে ইবাদত করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আর কি করে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে আমি মুসলমান। কথা বুঝেননি? এই আমি মুসলমান, এখানে দুটো জিনিস। একটা হলো ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করা যাবে না, আর একটা হলো আমার পরিচয়ের বড় জিনিস হলো মুসলমান, বাকি সব পরিচয় গৌণ। আমি বাংলাদেশি, আমি সৌদি, আমি হানাফি, আমি শাফেঈ, আমি আহলে হাদিস, আমি কাদেরি, আমি চিশতি, আমি ফুরফুরা, এসব পরিচয় গৌণ। আমার মূল পরিচয় কি? আমি মুসলমান। আল্লাহ বলেননি যে এই পরিচয়গুলো, এগুলো আমাদের জানার পরিচয়। কেউ ঢাকা আলিয়ার ছাত্র, কেউ লালবাগের ছাত্র, কেউ হাটাদারির ছাত্র, ঠিক তেমনই কেউ হানাফি, কেউ শাফেঈ, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস, কেউ কাদেরি, কেউ চিশতি, বিভিন্ন পরিচয়ে মুসলমানরা আছে। এগুলো সব গৌণ পরিচয়। দায়ীর একমাত্র পরিচয় কি হবে? যে আমি। এবং যতক্ষণ একজন মানুষ মুসলমান, সে আমার ভাই। এরপরের আয়াতটা বলি, হুজুর আসছে নামাজ করবেন 2 মিনিট। এরপরের আয়াতটা বলেই আমি শেষ করে দেব। এরপরে আল্লাহই বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ সমান হতে পারে না। কথা বোঝেননি? ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে, প্রতিপক্ষের অন্যের আচরণটাকে তার চেয়ে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করো। প্রতিরোধ করো, প্রতিহত করো, সব ঠিক আছে। সে প্রতিহত কিভাবে হবে? বিল্লাতি হিয়া আহসান, যেটা ওর চেয়ে উত্তম। সে যদি তোমাকে ভাই বলে, তুমি মিয়া ভাই বলো। সে যদি শালা বলে, তুমি ভাই বলো। সে যদি জঙ্গি বলে, তুমি তাকে ভালো মানুষ বলো। যে যেটাই বলে, তুমি তার চেয়ে ভালো কথা বলে, ভালো আচরণ দিয়ে তুমি তার ওই খারাপ আচরণকে প্রতিহত করো, প্রতিরোধ করো। কথা বোঝেননি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে তুমি যদি এই আচরণ অর্জন করতে পারো, মন্দকে ভালো দিয়ে, ভালোকে ভালোর চেয়ে ভালো দিয়ে, সর্বোত্তম আচরণ দিয়ে তুমি অন্যায়কে প্রতিরোধ করতে পারো, তাহলে আজকে যার সাথে তোমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, কাল সে তোমার প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। আর এই গুণ অর্জন করা, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করা, এই মহাগুণ অর্জন করতে গেলে সবর করতে হবে। আর সবর করতে পারা মহা সৌভাগ্যের কাজ। সবর, ক্রোধ, আত্মসম্বরণ করা। যত রাগ হোক কথা বলবো না, চুপ করে থাকবো। রাগ মিটে গেলে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রেগো না, তোমার জন্য জান্নাত কনফার্ম। হাজিরিন, আসলে রাগ শয়তান আমাদেরকে দেয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মনে করেন আমার পিছন থেকে একজন কুচা মেরেছে, প্রচন্ড রাগ করে চোখ লাল করে পিছনে তাকিয়ে দেখি এমপি সাহেব, রাগ থাকবে? তাহলে রাগ আমাদের কন্ট্রোলে না। বউয়ের সাথে প্রচন্ড রাগারাগি করছি, দরজায় বেল বেজেছে, রাগ মুহূর্তে কন্ট্রোল করে একটু হালকা করে দরজা খুলে যখন দেখি স্যার বা ম্যাডাম বা কেউ এমপি, তখন রাগ থাকে। তো ম্যাডামকে দেখে, স্যারকে দেখে, বসকে দেখে, বন্ধুকে দেখে রাগ কন্ট্রোল করা করে, আল্লাহকে দেখে করো না? শুধু ইমানের ব্যাপার। যখন আমি বুঝবো যে এমপি
বস বন্ধু তার সামনে রাগ করলে মাইন্ড করে, আল্লাহ ঠিক ওরকম মাইন্ড করে, কাজে আমি রাখবো না। মান কাযামা গায়যান ওয়া হুয়া ইসতাতিউ ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনা নূরান ইয়াউমাল কিয়ামা। যার রাগ হয়েছে কারোর উপরে, রাগ ঝাড়তে পারে। কার পারে ঝাড়া যায়? বউর পারে ঝাড়া যায়, স্বামীর পারেও ঝাড়া যায়। আজকাল বউরা স্বামীদের মার দেয়, ঘরতে বের করে দেয়। আমরা হুজুর মানুষ তো অনেকেই দোয়া নিতে আসে, তো এসব জানাজানি হয়ে যায় আর কি। ছেলেকে মারা যায়, ছাত্রকে মারা যায়, ছাত্রীকে মারা যায়, গরিব মানুষকে মারা যায় না? রাগ ঝেড়ে দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ নিজের রাগকে কন্ট্রোল করে, গালি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মুখ বন্ধ করে, চড় মারার সুযোগ থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবে। আল্লাহ কোরআন কারীমে এই রাগ দমনকে জান্নাতের মূল চাবিকাঠি বলেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের মতো। আর জান্নাতকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? তাহাজ্জুদ পড়ে, লম্বা পাগড়ি, দস্তরখান লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন এগুলো কোনটা বলেননি। আল্লাহ তিনটা কথা বলেছেন মুত্তাকিদের জন্য, তিনটে কথা বলেছেন, পরের আয়াতে আরেকটা কথা বলেছেন। একটা কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা গরীব হোক আর বড় লোক হোক, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। এইরকম চিন্তা করে না বড় লোক হয়ে দেবো না, আমার যা আছে তার ভিতর থেকে আল্লাহর কিছু দেয়। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধ সম্বরণ করে, এরা আরো কঠিন কাজ। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। এর পরের আয়াতে কি বলছেন? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ জান্নাত বানিয়েছেন যে মুত্তাকিদের জন্য। তাদের একটা গুণ, তারা সর্বাবস্থা আল্লাহর পথে ব্যয় করে। দ্বিতীয়ত ক্রোধ সম্বরণ করে। তৃতীয়ত মানুষের মাফ করে। চতুর্থত তারা গুনাহ করে। তো কেমন গুনাহ করে? যখন কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দাও, অন্য আর করব না। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না। ওয়ালাম ইসরু আলা মা ফাআলু, যে পাপ করে ওটা বারবারই করতে থাকে না, ফিরে আসে। এই গুণ যাদের আছে তাদের জন্য আল্লাহ সেই বিশাল জান্নাত বানিয়ে রেখেছে। কাজী ভাইরা, দায়ী যখন নিজে ক্রোধ সম্বরণ করবে তখন সে সফল দায়ী হবে। আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন? ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, এত চেষ্টার পরেও শয়তান যদি তোমার ভিতরে ঢুকে পড়ে, শয়তান ঢুকে চোখ লাল হয়ে গেছে, মাথায় রক্ত চলে গেছে, ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়ো, আল্লাহ পানা চাই শয়তান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন খুব রাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা কথা জানি, সেটা বললে ওর রাগ চলে যাবে, সেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে আউযু বিল্লাহ পড়া, মুখ বন্ধ করে চুপ করে কোনো কথা না বলা, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, ওযু করা, বিভিন্ন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রাগ নিয়ন্ত্রণের জন্য। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উটের পানি খাওয়াচ্ছেন একটা ঘাটে আর কি, মানে ছোট্ট। উনার উটের ভিতরে আরেকজন উট ঢুকাইতেছে জোর করে ঘাটের চারিটা ভেঙে ফেলেছে। কথা বোঝেননি? আবু যর গফারি হঠাৎ বসে পড়েছেন, শুয়ে পড়েছেন ওই কাদার ভিতরে, মাটিতে। আর সবাই ভয় পেয়ে গেছে, কি হলো, উনি অসুস্থ হয়ে গেলেন, কি হলো? উনি কোনো কথা বলছেন না, বসে পড়লেন, বসার পরে শুয়ে পড়লেন। খানিক পরে উঠলে সবাই, হুজুর আপনি কি অসুস্থ? বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে রাগ হলে যদি তুমি দেখো বেশি হয়ে যাচ্ছে, বসে পড়ো, বসেও যদি কন্ট্রোল না হয় শুয়ে পড়ো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এইভাবে মানতেন। ওই জায়গায় কাদা আছে না, নবীজি বলেছেন রাগ দমন করতে হবে। কারণ আপনার গরুর পানি খাওয়াতে কেউ যদি ধাক্কাতে আপনার একটা গরু ফেলে দেয়, আপনার চারিটা ভেঙে দেয়, রাগ হবে না? হবে, কিন্তু রাগকে দমন করতে হবে। রাগ হওয়াটা স্বাভাবিক, রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইসলাম বিরোধী কাজ। তা আমি আজকে আর লম্বা করছি না, দাওয়াতের বিষয়বস্তুর কিছু কথা ছিল। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বইগুলো এখানে আছে আপনাদের জন্য। আমার সর্বশেষ যে বইগুলো, বিশেষ করে হাত বাঁধার বিধান, বুকে হাত, নাভিতে হাত, এরপরে ফিকহুল আকবার আবু হানিফা, এসব বইগুলো ছাড়া রাহে বেলায়েতের নতুন এডিশনটা বেরিয়েছে, হাদিসের নামে জালিয়াতির নতুন এডিশন বেরিয়েছে, আরও কিছু নতুন বইটই আছে, সব মনে নেই।
আপনারা সুযোগ পেলে নিয়ে যাবেন, আপনাদের ঘরে থাকবে, মানুষদেরকে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।